সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা এখন বর্তমান আছি হচ্ছে কুনিয়াপালং রামুতে। আমাদের হচ্ছে যে আধুনিক কৃষি হচ্ছে সবচেয়ে বড় একটা কৃষির যে প্রযুক্তির মধ্যে সবচেয়ে বড় একটা পদ্ধতি হচ্ছে আধুনিক কৃষি। তো আমরা আধুনিক কৃষি যদি না নিতে পারি তাহলে আমাদের কৃষি ব্যবস্থা কিন্তু খুবই আস্তে আস্তে দিন দিন হুমকির মুখে পড়বে। তো আমাদের এজন্য বিদেশিরা যেটা করে সেটা যে বিভিন্ন দেশে যে পদ্ধতিতে হচ্ছে সবজি চাষাবাদ করে, তো আমরাও কিন্তু সেটা দিকে দিন দিন অগ্রসরিত হচ্ছে। তো এই হিসেব করে আমাদের একজন কৃষক, উনি হচ্ছে 2021 সালে আমাদের সুশীলন থেকে ট্রেনিং পাওয়ার পরে উনি প্রথমে করছিল 20 শতক, তারপরে আস্তে আস্তে উনি প্রায় 3 কানি জমিতে করছে। তো এখন বর্তমান যেটা আছি আমরা, উনি নতুনভাবে করছেন। এখানে হচ্ছে ক্যাপসিকাম আছে আর লেটুস পাতা মাঝখানে হবে। তো পাশাপাশি হচ্ছে সূর্যমুখীও থাকবে চারিখানা দিয়ে, যেটা বাড়ি হচ্ছে 3 যে জাতটা সেটা হচ্ছে খাটো জাত, ওইটা থাকবে। এই পদ্ধতিতে দেখেন কত সুন্দর লাগতেছে, কারণ এখানে একটা জিনিস কি, এই যে মালচিংটা দেওয়া আছে, মালচিং দিলে আগাছা হবে না। এদিকে একটু নিয়ে আসেন। এই যে মালচিং, এই যে মালচিংটা দেওয়ার কারণে এর ভেতরে যে আগাছাটা থাকে, এই আগাছাটা কিন্তু আর এখানে ভেদ করতে পারে না। আর এর কালারটা হচ্ছে ওপরে সাদা আর এই ভেতরে হচ্ছে কালো। এই কালোটা থাকার কারণে এই যে কালোটা হচ্ছে এর যে আগাছা হচ্ছে অন্ধকার পাইলে আগাছাটা উঠতে পারে না, তার জন্য ভালো হচ্ছে, এই জন্য হচ্ছে ভালো হচ্ছে কৃষিটা চাষটা ভালো হবে। তো সেই কারণে আমাদের এই কুনিয়াপালংয়ে আমাদের সতী ভাই উনি কাজটা করছেন আধুনিক পদ্ধতি। ও আমাদের করার পর থেকে ওনার এটা ভালো লাগছে, ওনার হচ্ছে তারপরের থেকে উনি এই কৃষিকাজটা করার সবসময় করতেছে। তো আস্তে দিনকে দিন ওনার অর্ডারও আসতেছে ভালো। উনি কুঠিয়া, কক্সবাজার, কালুর দোকান, তারপর হচ্ছে আমাদের কোট বাজার, তারপর কুঠিয়ার একটা ফুডি রেস্টুরেন্ট আছে, বিভিন্ন হোটেলে উনি কিন্তু সাপ্লাই দিচ্ছে। তো এই চেনগুলো আমরা খুব প্রথম দিকে আমরা খুব আসলে একটা জিনিস কি, যে ক্যাপসিকাম, ব্রোকলি এগুলো খুব চ্যালেঞ্জিং একটা সবজি, বিদেশি সবজি, এগুলো কেউ করতে চায় না করার কারণে আমাদের বিদেশে নির্ভর হয়ে যেতে হয়। তো আমাদেরই কৃষক সবুজ ভাই উনি এই জিনিসটা করতেছেন। তো আমরা আশা করতেছি যে বাংলাদেশে এই যে বিদেশ নির্ভর বিভিন্ন এই যে বিশেষ করে ক্যাপসিকাম, লেটুস পাতা, এইগুলো আস্তে আস্তে কিন্তু কমায় ফেলার চেষ্টা আমরা করতেছি। তো পাশাপাশি আমাদের শফিফার মতো আরও কৃষক এগিয়ে আসুক, আমাদের বাংলাদেশের অর্থনীতিতে আরও ভালোভাবে জায়গা রাখুক, সেটা আমরা সবসময় চাই। তো এর পাশাপাশি এই কুনিয়াপালং কিন্তু আগে মালচিংয়ের কোনো প্রভাব ছিল না, তো মালচিং আস্তে আস্তে কিন্তু বাড়তেছে। এই মোটামুটি এই কুনিয়াপালং রামু এখানে কিন্তু মালচিংয়ের বিপ্লব ঘটে গেছে। তো এইটা সবচেয়ে বড় ভালো লাগার জিনিস, যে আধুনিক পদ্ধতি আমরা নিতে পারছি, কৃষকও নিচ্ছে। তো এই পরবর্তীতে আমি আরও ভিডিও দেব। সবাইকে ধন্যবাদ।